নমস্কার বন্ধুরা, বর্তমানে জয়রামবাটি স্টেশনের রূপ আপনারা দেখুন একদম প্রায় তৈরি হয়ে গেছে এবং একসঙ্গে রং করার কাজও হয়েছে। মন্দিরের চূড়াটি প্রায় সম্পূর্ণ এবং আপনারা দেখুন এই দিকে কিন্তু যাচ্ছে বড় গোপীনাথপুরের দিক, এই দিকটি যাচ্ছে এবং এখানে কিন্তু প্ল্যাটফর্মের কাজ চলছে এবং খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে। সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আমি প্রসূন প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে। দেখুন এখানে 1, 2 এবং 3 তিনটি প্ল্যাটফর্ম হচ্ছে এবং ঠিক এই জায়গাটি অর্থাৎ জিপটে রাস্তাটি যেদিকে চলে যাচ্ছে এদিকেই ক্রস করে যাবে কামারপুকুর স্টেশন এবং সেখানেও কিন্তু কি কাজ হচ্ছে সেই কাজের আপডেট আপনারা দেখুন। এখানে কিন্তু এই যে ব্রিজটি, এই ব্রিজটি হচ্ছে ঠিক জিপটে যে রাস্তা তার পাশে এবং এই ব্রিজটি প্রায় সম্পূর্ণতার পথ পেয়েছে এবং এই সোজা আমরা চলে যাচ্ছি জয়রামবাটি যে স্টেশন ইয়ার্ড, সেই স্টেশন ইয়ার্ডে এবং সেই স্টেশন ইয়ার্ডে যেতে যেতে দেখুন এই ব্রিজটি প্রায় সম্পূর্ণতার পথ পেয়েছে। তো আপনারা জয়রামবাটি স্টেশনের একটা কারেন্ট আপডেট চাইছিলেন, আমরা একদম যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, একদম মানে সন্ধেবেলার প্রায় কাছে এসে পৌঁছেছি এবং সূর্য প্রায় অস্তমিত সেই অবস্থাতে আপনাদের দেখাচ্ছি। দেখুন আলোর প্রাচুর্যতা কম এবং ছবির যে ক্লিয়ারিটি সেটাও অনেক কম, তা সত্ত্বেও আপনাদের দেখাচ্ছি জয়রামবাটি স্টেশন ইয়ার্ড থেকে, যেখান থেকে কিন্তু শুরু হচ্ছে প্ল্যাটফর্মগুলি। তো এখানে দেখুন প্ল্যাটফর্মে ওঠার আগে আরেকটি বক্স ব্রিজ করা হয়েছে, সেটি ঢালাইয়ের কাজ হয়ে গেছে এবং সম্পূর্ণতা পেয়েছে। এরপর এর ওপর মাটি পড়বে এবং বর্তমানে আমরা যেদিকে যাচ্ছি এখানটি এরপর ঢালাই হবে এবং ওই দিকটি মাটি পড়বে, সে দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি এবং ট্রেনটি ঠিক এর ওপর দিয়ে যাবে কামারপুকুর স্টেশনে। কামারপুকুর স্টেশনের দিকে কিন্তু কোনো কাজ হয়নি। বর্তমানে আমরা আছি জয়রামবাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এইখান থেকে কামারপুকুরের দিকের দৃশ্য কিছুটা দেখানোর চেষ্টা করছি। দেখুন এই সোজা যাবে কামারপুকুর স্টেশন এবং সেখানেই যে বক্স ব্রিজটি হচ্ছে এবং যে একটি ব্রিজ হচ্ছে সেটি এতক্ষণ দেখাচ্ছিলাম, ঠিক এখান থেকে সোজা যাবে এবং এখানে আছে 1, 2 এবং 3 তিনটি প্ল্যাটফর্ম এবং সেই প্ল্যাটফর্ম এ উঠছি আমরা বর্তমানে এবং এখান থেকে জয়রামবাটি স্টেশন বিল্ডিংটি কত ছোট লাগছে দেখুন, অর্থাৎ এর যে দূরত্ব এটা বোঝানোর জন্যই এই ছবি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। এই যে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের এন্ড অর্থাৎ কামারপুকুরের দিক থেকে জয়রামবাটি স্টেশনটি ঠিক কত দূরে, অর্থাৎ এই বিল্ডিংটি, এত বড় বিল্ডিংটি কত ছোট লাগছে সেটি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। দেখুন আমরা আছি জয়রামবাটি স্টেশন বিল্ডিংয়ের একদম সামনে থেকে, যেখান থেকে মাতৃমন্দিরের আদলে গড়ে ওঠা গম্বুজটি দেখা যাচ্ছে অর্থাৎ মন্দিরের চূড়োটি এবং এই সোজা চলে যাচ্ছে বড় গোপীনাথপুর স্টেশন এবং দেখুন সূর্য প্রায় ঢলতে বসেছে অর্থাৎ অন্ধকার হতে বসেছে, তাই ছবির ক্লিয়ারিটি অনেক কম। সামনের দিকে সোজা চলে যাচ্ছে বড় গোপীনাথপুর স্টেশন এবং এখানেও কিন্তু স্টেশন ইয়ার্ডের যে প্ল্যাটফর্ম সেটি হচ্ছে, অর্থাৎ কত বড় প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন জয়রামবাটি স্টেশনের সম্পূর্ণ ছবি আপনারা দেখুন, ঠিক গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর করা হয়েছে এবং থার্ড ফ্লোরের মাথায় যে স্তম্ভটি করা হয়েছে অর্থাৎ চূড়োটি করা হয়েছে, যেটি রামকৃষ্ণ মিশনের অর্থাৎ জয়রামবাটি মিশনের মাতৃমন্দিরের আদলে এবং তারই আরও আগে সামনের দিকে চলে যাচ্ছে বড় গোপীনাথপুর স্টেশন এবং দূর পর্যন্ত দেখা যাচ্ছে। দেখুন এখান পর্যন্ত কিন্তু প্ল্যাটফর্ম গাঁথনির কাজ হয়েছে, অর্থাৎ বড় গোপীনাথপুর স্টেশনের দিকেও বহু দূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই প্ল্যাটফর্মটি, যেখানে লম্বালম্বিভাবে 2টি ট্রেনকে দাঁড় করিয়ে দিলেও প্ল্যাটফর্মটি প্রায় শেষ হবে না বলা যেতে পারে। এত বড় প্ল্যাটফর্ম করা হচ্ছে এবং কেন এত বড় প্ল্যাটফর্ম করা হচ্ছে তার বিস্তারিত বিবরণ নিশ্চয়ই আপনাদের কাছে আমরা উপস্থাপিত করব এবং বর্তমানে আমরা দেখানোর চেষ্টা করছি জয়রামবাটি স্টেশনের যে মন্দিরের চূড়োটি মাতৃমন্দিরের আদলে তৈরি করা হয়েছে সেই জয়রামবাটি স্টেশনটিকে। এই জয়রামবাটি স্টেশনেও কিন্তু অনেক কিছু জিনিস তৈরি হবে। এদিকে সোজা চলে যাচ্ছে কামারপুকুরের দিকে এবং দেখুন শেষ প্রান্তের যে প্ল্যাটফর্ম সেটিকে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। যখন আমরা দেখাচ্ছিলাম স্টেশন বিল্ডিংটি তখন স্টেশন বিল্ডিংটিকে ছোট লাগছিল, এখন প্ল্যাটফর্ম যে গাঁথার কাজ হচ্ছে সেটিও খুব ছোট লাগছে এবং এখানে দেখুন কন্টিনিউয়াসলি কাজ চলছে এবং সেই অর্থে এখানে ইট থেকে শুরু করে বালি, স্টোন চিপ সমস্ত মজুত করা আছে এবং কাজ প্রতিনিয়ত সব সময় চলছে এবং এই মুহূর্তে যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই এখন কাজ বন্ধ। তো দেখুন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম যে গাঁথুনির কাজ হয়েছে সেইটি এবং এখনও ইট নামছে,
কন্ট্রাক্টর থেকে সে ছবি আপনারা দেখছেন। কাজ কন্টিনিউয়াসলি চলছে এবং এত বড় প্ল্যাটফর্ম কেন তৈরি করা হচ্ছে যে কথাটি আপনাদের বারবার বলার একটা প্রচেষ্টা আমরা প্রথম থেকে রাখছি, একদম যখন লাইনটি তৈরি হয় তখন থেকে। এখানে কিন্তু বন্দে ভারত, রাজধানী এক্সপ্রেসের মতো দ্রুত গতিসম্পন্ন ট্রেনগুলি চলবে। দেখুন এখনও কিছু কেমন কাজ চলছে এবং সেই কারণে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কিন্তু দেখা যাচ্ছে না যে স্টেশন ইয়ার্ডের প্ল্যাটফর্মের। এবং এখান থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আপনারা, জয়রামবাটি যে স্টেশন, যেটি মাতৃ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। প্লেস রিভিউয়ার চ্যানেল আজকে আপনাদের শুধু স্টেশন ঘরটি দেখাতে চাইছে না, দেখাতে চাইছে এখানকার টোটাল যে অবস্থান সেটি কত দূর পর্যন্ত বিস্তৃত এবং কি বিশাল যে প্ল্যাটফর্ম ইয়ার্ড সেইটি দেখাতে চাইছে। সেই জন্য আজকে আপনাদের বিশেষত এই দিকগুলি বেশি করে দেখানো হচ্ছে এবং নিশ্চয়ই শুধুমাত্র স্টেশন বিল্ডিং নিয়ে এটি আলাদা ভিডিও আমরা আনবো। এবং প্ল্যাটফর্মটি বারবার যে কথা বলছি কত দূর পর্যন্ত বিস্তৃত দেখুন, ওই দিক পর্যন্ত গাঁথার কাজ হচ্ছে, অর্থাৎ হেঁটে যেতে গেলে একদিক থেকে অন্য দিক প্রায় 10 মিনিট মতো সময় আমাদের অতিবাহিত হচ্ছে এবং সেইটি কিন্তু গাঁথা হচ্ছে এবং কত দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে তাহলে বুঝে দেখুন। এবং সত্যি এখানে যে মাননীয় কন্ট্রাক্টর বলেছিলেন যে মার্চে এখানে ট্রেন চলবে, দেখা যাক কত দূর কী হয়। এবং দেখুন আমরা প্ল্যাটফর্ম বিল্ডিংটি দূর থেকে আরেকবার দেখাচ্ছি এবং এখানকার একটা সামগ্রিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা রাখছি। এই মুহূর্তে এখানে কিন্তু ইট ঢালার কাজ হচ্ছে, অর্থাৎ এখনও কিন্তু সন্ধ্যা পর্যন্ত এখানে কাজ হচ্ছে এবং কিছু মানুষ কিন্তু এখনও কাজ করছেন, যদিও বেশিরভাগ শ্রমিকই তাদের নিজ নিজ বাসস্থানে তারা ফিরে গেছেন। এবং সূর্য দেখছেন একদম ঢলে যাওয়ার মুহূর্তে, অর্থাৎ একদম সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত, শীতকাল, বেলা অনেক ছোট, তো সেই কাজগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরার একটা প্রচেষ্টা রাখছি। এখানে যে গাঁথনির কাজ হচ্ছে এবং প্ল্যাটফর্ম ইয়ার্ড যেটি, স্টেশন ইয়ার্ড যেটিকে বলা হয়, সেটি কত বিস্তৃত, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চোখ যাচ্ছে না। এখান থেকে দেখুন স্টেশন বিল্ডিংটি কত ছোট লাগছে। আবার আমরা বড় গোপীনাথপুরের দিকে খানিকটা এসেছি। তো এইভাবে এখন শ্রমিকেরা, অনেক শ্রমিকই ফিরে যাচ্ছেন তাদের সারাদিনের কাজকর্ম মিটিয়ে। এবং এখান থেকে স্টেশন বিল্ডিংটি দেখুন কত ছোট লাগছে, অত বড় স্টেশন বিল্ডিংকে কত ছোট লাগছে। তো বন্ধুরা এইভাবে প্লেস রিভিউয়ার চ্যানেলের সঙ্গে রাখুন। প্লেস রিভিউয়ার চ্যানেল সবসময় একটু অন্য ধরনের খবর পরিবেশন করার প্রচেষ্টা রাখে আপনাদের সামনে, গতানুগতিক কোনো খবর নয়। যে খবরটি একটু নতুনত্ব প্রদান করে সেরকম খবর আপনারা প্রচেষ্টা রাখি পরিবেশন করা। দেখুন এখানে এখনও কিছু শ্রমিক ভাই তারা আছেন, তারা তাদের দিনের শেষের কাজের একদম চূড়ান্ত পর্বে অবস্থান করছেন। এবং এখানে জলের ট্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু আছে, কেননা এত বড় প্ল্যাটফর্মে জল স্টেশনে আছে কিন্তু সেখান থেকে পাইপ দিয়ে আনাও সম্ভব হচ্ছে না, সেখানে ট্যাঙ্কারে করে এনে এখানে গাঁথনির কাজ করতে হচ্ছে। তার মানে আমরা এটি বারবার দেখানোর এবং এই কথা বলার একটাই উদ্দেশ্য যে স্টেশন ইয়ার্ড এবং প্ল্যাটফর্মটি কত দূর পর্যন্ত বিস্তৃত, কি সুবিশাল, সেটি আমাদের চোখে বারবার ধরা পড়েছে। আমরা কামারপুকুর স্টেশন দেখেছি, গোঘাট স্টেশন, আরামবাগ স্টেশন দেখেছি এবং বড় গোপীনাথপুর স্টেশনে দেখেছি, কিন্তু ঠিক এত বড় স্টেশন ইয়ার্ড আমাদের চোখে পড়েনি। তবে বড় গোপীনাথপুর স্টেশনের সঙ্গে এখানের অনেক সিমিলারিটি আছে। তুলনামূলকভাবে জয়পুর গোকুলনগর যে স্টেশন, তার তুলনায় এই বড় গোপীনাথপুর এবং জয়রামবাটি স্টেশন কিন্তু একটা নিজস্বতা, একটা দাবি রাখে। দেখুন দূর দেখা যাচ্ছে সেই কামারপুকুরের দিকের প্রান্ত, যদিও আলোর অস্বচ্ছতার জন্য আপনারা হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে। এখানে দেখুন ডাস্ট ফেলা হয়েছে, অর্থাৎ এখানে মাটি ফেলার কাজ শেষ। এবার এখানে কিন্তু রেলের যে স্লিপার সেগুলি পড়বে এবং তার কাজ খুব আসন্ন, অর্থাৎ এই প্ল্যাটফর্ম ইয়ার্ডটি কিন্তু স্লিপার বেছানোর কাজ হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তার আগে যে পাথরের গুঁড়ো, সেই পাথরের গুঁড়ো কিন্তু ফেলে দেওয়া হয়েছে 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। এই দৃশ্য আমরা বড় গোপীনাথপুরে প্রথম দেখেছিলাম এবং আমরা বলেছিলাম যে এবার স্লিপার পড়বে। তো এখানেও দেখুন সেই দৃশ্যের অবতারণা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কাজ কমপ্লিট। এবার স্লিপার ফেলার কাজ, তার আগে শুধুমাত্র ফিনিশিং টাচ যেটুকু বাকি আছে সেটুকুই। এবং এখানে দেখুন স্তূপীকৃত আকারে এখানে স্টোন চিপস ফেলা হচ্ছে এবং সেগুলিকে
চারিয়ে দেওয়ার অর্থাৎ জেসিপি দিয়ে সেগুলিকে চারিয়ে দেওয়ার কাজ হচ্ছে। ডাম্পারে করে এনে স্টোন চিপগুলি ফেলা হয়েছে এবং জেসিপি দিয়ে সেগুলি চারিয়ে দেওয়ার কাজ কিন্তু এখন প্রায় সন্ধ্যা পর্যন্ত কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা আছি জয়রামবাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে, যেখানে কাজ চলছে। দূরে দেখুন শ্রমিকদের থাকার যে আবাসস্থলগুলি টিন দিয়ে ঘেরা আছে। কিছু মানুষ তাদের ঔৎসুকতা বশত তারা সাইকেল নিয়েও দেখতে আসছেন এবং যেহেতু এটি একটি পর্যটন কেন্দ্র, দেখুন ১ নম্বর যে প্ল্যাটফর্ম এবং ২ নম্বর প্ল্যাটফর্ম সেগুলি বালি দিয়ে মাটি দিয়ে ফিলিং করার কাজ প্রায় সম্পূর্ণতার পথ পেয়েছে এবং বেশ দূর থেকে আমরা দেখাচ্ছি। এই পিছনেই হচ্ছে মাতৃমন্দির জয়রামবাটি যে আশ্রম সেটি, এবং এখানে স্টোন চিপ স্তূপাকৃত করে ফেলা আছে এবং জেসিবি দিয়ে সেগুলিকে আস্তে আস্তে চারিয়ে দেওয়া অর্থাৎ মাটির সঙ্গে সমান লেভেল করে দেওয়ার কাজ চলছে। বর্তমানে আমরা জয়রামবাটি স্টেশনের যে দেখুন ২ নম্বর প্ল্যাটফর্মের যে ঢালাই সেগুলি দেওয়া হয়েছে, অর্থাৎ এখানটি এবার ফিলিং করে দেওয়ার পর এই ঢালাই প্লেটগুলি বসানো হবে এবং তারপর সিমেন্টিং করে চেকার টালি এবং বিভিন্ন রকম যে ফিনিশিং টাচের কাজ করা হবে। এই ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু মাটি ফেলার কাজ এখনও চলছে, সম্পূর্ণতা প্রদান হয়নি। লাল মাটি দেখুন পড়ে আছে। ১ নম্বর প্ল্যাটফর্মটি অনেকটি সম্পূর্ণ হয়েছে, ২ নম্বর প্ল্যাটফর্মটি পুরোটি সম্পূর্ণ হয়নি। এটি তো কোনো ছোটোখাটো প্ল্যাটফর্ম নয় যে টুক করে সমাধান হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে মাটি ফেলা। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাটি ফেলতে প্রচুর মাটি লাগবে এবং সেটি কিন্তু পুরো সম্পূর্ণ করতে বেশ খানিকটা সময় লাগবে। দেখছেন অন্য প্রান্তে যখন কাজ হচ্ছে এই প্রান্ত থেকে প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। তো এইভাবে কাজ হচ্ছে। এক বিশাল একটা প্ল্যাটফর্ম এবং সেটিকে তৈরি করা খুব সহজসাধ্য নয়। সেই দৃশ্যই আপনাদের বারবার দেখাচ্ছি এবং বর্তমানে আমরা আবার দেখাচ্ছি যে জয়রামবাটি স্টেশন বিল্ডিংটিও দেখুন অনেকটি সম্পূর্ণতার পথ পেয়েছে। শুধু যেটি বড় গোপীনাথপুরের দিক থেকে যেটি আসছে এই দিকটি প্লাস্টারিং বাকি আছে এবং এখানে দেখুন প্ল্যাটফর্মটি গাঁথা হচ্ছে, অর্থাৎ বড় গোপীনাথপুরের দিকে যে প্ল্যাটফর্ম সেটি কিন্তু গাঁথা হচ্ছে এবং সেখানে মাটি ফিলিং করতে হবে এবং এই জায়গাটিতেও কিন্তু যে ডাস্ট পাথরের গুঁড়ো সেটি ফেলা হয়ে গেছে এবং এটি ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্ম দেখুন সেটি গাঁথার কাজ এই জায়গাটি হয়ে গেছে এবং এখানে এরপর পাথরের গুঁড়ো ফেলা হবে এই সমস্ত জিনিসগুলি তুলে নেওয়ার পর এবং তারপরই কিন্তু সম্পূর্ণ লাইনটি যে স্লিপার পাতার কাজ হবে। দেখুন এইটি ১ নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ জয়রামবাটি স্টেশন ঘরের সামনে এখানে কিন্তু গুঁড়ো পাথর ফেলা হয়ে গেছে, অর্থাৎ এর ওপরে কিন্তু এবার স্লিপার পাতার কাজ হবে। কিছু পকেট খালি থাকবে যেদিকে একদিক থেকে অন্যদিকে যে গাড়িগুলি যাতায়াত করছে তার জন্য। তো বর্তমানে আমরা একদম চূড়ান্ত পর্বে আপনাদের দেখাচ্ছি জয়রামবাটি স্টেশন বিল্ডিংয়ের ছবি, আর সেই সঙ্গে আপনাদের দেখাচ্ছি এইখানে যে ডাস্ট ফেলা হয়েছে, পাথরের গুঁড়ো ফেলা হয়েছে এবং পর্যায়ক্রমে ইন্সপেকশন হতে থাকছে সেই ছবি, কেননা এখানে কিছু দিনের মধ্যেই স্লিপার ফেলার কাজ হবে এবং সে দৃশ্য আপনাদের নিশ্চয়ই আমরা দেখাবো। তো বন্ধুরা, আজকের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো এবং শুধু জয়রামবাটি স্টেশন বিল্ডিং নয়, আমরা আজকে তুলে ধরার চেষ্টা করলাম পুরো জয়রামবাটি স্টেশন ইয়ার্ড এবং প্রত্যেকটি প্ল্যাটফর্ম ধরে সেখানে কি কাজ হচ্ছে, সেই কাজের গতি কেমন এবং কামারপুকুরের দিকের প্রান্তে কি কাজ হচ্ছে, বড় গোপীনাথপুর দিকে প্রান্তে কি কাজ হচ্ছে, কতটি পাথরের গুঁড়ো ফেলা হয়েছে এবং কখন ঠিক এখানে স্লিপার ফেলার কাজ হবে, এই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরে একটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।